আছো তুমি ইয়া নবী ইয়া নবী हर दिले आछो तुम्हें या नबी 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 या नबी ईमाने एक ने या नबी ईमाने एक ने या नबी आजाने कोराने या नबी आजाने कोराने या नबी आरोशे पारोशे हर दिले आछो तुम्हें या नबी 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 কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় 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 মুমিনের হৃদয়ে গাথা পাতায় পাতায় জাহিরে বাতিনে ইয়া নবী শয়নে স্বপনে ইয়া নবী हर दिले आछो तुम्हें या नबी हर दिले आछो तुम्हें या नबी नूर के जुदा करे खुदा सिजिलो नबी तुम्हार 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 তোমার নামের রহমতে বরকত ঝরে দুনিয়ায় তুমি নূরে নূরানী ইয়া নবী তুমি যে সোনার খনি ইয়া নবী हर दिले आछो তুমি या नबी हर दिल आछो तुम्हें या नबी हर दिल आछो तुम्हें या नबी हर दिले आछो तुम्हें या नबी মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না 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 নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা মুজিবুলের মন টানে ইয়া নবী তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী हर दिल आछो तुम्हें या नबी 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 ईमाने एक ने या नबी ईमाने एक ने या नबी आजाने कोराने या नबी आजाने कोराने या नबी आरोशे पारोशे या नबी हर दिल आछो तुम्हें 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 या नबी हर दिले आछो तुम्हें या नबी हर दिले आछो तुम्हें या नबी हर दिल आछो तुम्हें या नबी हर दिल अल्लाह 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 अल्लाह
Allah 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 রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ গফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ গফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 সরল সঠিক পথে তুমি করো চালিত না গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত সরল সঠিক পথে তুমি করো চালিত না গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত মনের মাধুরী বানিয়ে সবারই মেটাও মনের জ্বালা মনের মাধুরী বানিয়ে সবারই মেটাও মনের জ্বালা খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার আল্লাহ 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 আমরা সবাই মিলে একটা গজল আরে তার আগে তো নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার দোলবালি মোর মদিনার দোলবালি মোর মদিনার দোলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার দোলবালি মোর মদিনার দোলবালি মোর মদিনার দোলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল একটু একটু করে শোনায় আপন কেউ নয় রে আপন কেউ নয় রে আপন কেউ নয় রে ইনশাআল্লাহ এটা খাতাটা একটু খোঁজাখুঁজির ব্যাপার আছে ওইটা ওই খুঁজে খাঁজি বার করতে হবে কেন ওইটা অনেক অন্যরকম ব্যাপার তো আর একটা লাইন তো হবে তো ফাইন হ্যাঁ নাকি বলো হ্যাঁ আমি বিম্বা সমান মাইন আমি ধৈর্যটি আমি এলো কেসে ঝড় অকাল বৈশাখী হোক না মনে পড়ে আলী সাহেবদের বাগানে সেই নারকুল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখতে পায়নি নারকুল বড়ার সেই স্বাদ আমার মুখে এখনো লেগে আছে
আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করতো। বাবা দেখতে পেয়ে চালাকার দিয়ে আমাকে একদিন ভীষণ পিটিয়েছিল। আচ্ছা তুমি বলো মা, কেউ যদি আমি আদর করে আমি কি না বলতে পারি? তারপর থেকে আমি আলী সাহেবদের বাগানে আর কোনো দিন যাইনি। আমি এখন আর কোনো বাগানে যাই না। আর এই বাবার মায়েরটা পুরো হবে। হ্যাঁ হ্যাঁ ওটা পুরো, হ্যাঁ কমিটিটা পুরো হবে। কমিটিটা এটা। আর এই 50-এর বদলে এটা তো বলতেই হবে পুরো, না হলে তো গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারবে না লোক। এই গজলটা হলো 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ভোরের বেলায় ফজরের নামাজ 2 রাকাত কেন হলো? আদম আলাইহিস সালাম মা হাওয়া আল্লাহ তাআলাদের দুনিয়াতে পাঠালেন। পিতা আদম 300 বছর ক্ষমা চাওয়ার পরে যখন ক্ষমা করলেন, তারপরে আল্লাহর দরবারে শুকরিয়া জানায়। মিলন হওয়ার পরে আরাফাতের ময়দানে আল্লাহ তুমি শুকরিয়া, তোমার দরবারে হাজারো কোটি শুকরিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আল্লাহ বলল ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না। আল্লাহ তাআলা সেই দিন আদম নবীকে 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিলেন। 4 রাকাত নামাজ পড়ার, আমি আল্লাহ আমার নামে 4 রাকাত এবং 2 রাকাত তোমার বাপ মান আমার নামে। আল্লাহ বলল আল্লাহ আমি আল্লাহ আমার নামে 2 রাকাত এবং তোমার বাপ মার নামে 2 রাকাত। কিন্তু আল্লাহ যদি 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিলেন, কিন্তু সেদিন আদম নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন ওই ভোরের বেলায়। কেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত 2 রাকাত বাপ মার, আর 2 রাকাত নামাজ পড়ে। খোদার নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। খোদার নামে 2 রাকাত পড়ো, বাপ মার নামে 2 রাকাত। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার, ও ভাই মহা পুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। ভোরের বেলায় আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 2 রাকাত নামাজ আমরা ফজরের সময় ফরজ পড়ি, কিন্তু দুপুর বেলায় এই দুপুর বেলায় জোহরের নামাজ 4 রাকাত কেন হলো? কি ঘটনা? আর যারা এই দুনিয়াতে 4 রাকাত জোহরের নামাজ আদায় করে, তার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি ঘোষণা করেছেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। আর 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়। তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, তার নাম যে জোহর পেল
কদর কোরআনের পারায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায় 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। একটু ইকোটা কমিয়ে দিন, ইকোটা হ্যাঁ ইকোটা একটু কমিয়ে দিন। আমাদের এমনি পেলেন একটু মানুষ যেন বুঝতে পারে আমাদের গজলগুলো কেন ঘটনামূলক গজল তো আপনি আপনার কাজ করছেন কিন্তু আমাদের একটু নিয়মটা আলাদা। আপনারা হয়তো অন্যান্য শিল্পীদের সঙ্গে কাজ করেছেন একটু ইকো লাগে টিভির লাগে আমার একটু প্লেন টাইপের হলে ভালো হালকা ইকো হলে চলবে। তো দুপুর বেলায় জোহরের নামাজ আদায় করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জোহর নামাজ আদায়কারী তাদের জন্য কি ঘোষণা করলেন। এবার আসুন বিকাল বেলায় 4 রাকাত নামাজ আসরের নামাজ 4 রাকাত কেন হলো কি ঘটনা এবং কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে আল্লাহর নামে 2 রাকাত পড়ো 2 রাকাত বাপ মার আল্লাহর নামে 2 রাকাত পড়ো 2 রাকাত বাপ মার আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা আধার আলো আকাশেতে করছিল যে খেলা তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা 50-এর বদল 5 তো দিল 50-এর বদল 5 তো দিল। মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো বিজোড় হলো কেন কোরআন শরীফের মধ্যে যেমন তাফসীর কারীদের মধ্যে মতভেদ রয়েছে কিছু আমার অনেক গজল আমার একটি গজল শুনেছেন যে আসহাবে কাহাবের ঘটনা সেইরূপ এই হাদিসের মধ্যে অনেক মতভেদ রয়েছে কোন কোন কিতাবের মধ্যে এসেছে কোন একজন নবী নামাজ পড়তে পড়তে শরীর খারাপ অবস্থায় তিনি বসে পড়লেন 3 রাকাত কিন্তু আমার কবি ছন্দের মাধ্যমে লিখছেন ঈসা আলাইহিস সালাম তিনিও কোন কিতাব থেকে সংগ্রহ করে লিখেছেন কি এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয়। ঈসা আলাইহিস সালাম অন্যান্য নবীদের মতো এসে প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ আর ঈসা নবী যখন দ্বীন প্রচার করে তানার ধর্ম যখন প্রচার করে ওই ইহুদিরা আমার ঈসা নবীকে কিছু মানুষ কটাক্ষ করত কষ্ট দিত রাগাতো কি যে তোমার আগে এই দুনিয়াতে যত মানুষ এসেছে যে অনেক নবীরা এসেছে তানারা দ্বীন প্রচার করেছে কিন্তু তুমি একটু আলাদা ঈসা কি যে শোনো প্রত্যেক মানুষ আমাদের ঈশ্বর ভগবান দেব দেবী গড সবকিছু আলাদা আমাদের সব ঈশ্বরদের দেখা যায় মূর্তি আছে পাথরের এবং আমরা যাকে দেখি তাকে বিশ্বাস করি কিন্তু তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ তোমার আল্লাহকে দেখা যায় না আর আমাদের থেকে তুমি একটু আলাদা কেন আমাদের দুনিয়ায় সবাইয়ের বাপ আছে কিন্তু তোমার আব্বা নেই। ঈসা নবীকে বিনা বাপেতে এই ধরনের বুকে আল্লাহ পাঠালেন মা মারিয়ামের গর্ভ হতে আল্লাহ সব পারে তার প্রমাণ এবং তার ঘটনা আপনারা শুনেছেন কিন্তু ঈসাকে যখন কটাক্ষ করে রাগায় যে তুমি যে এক আল্লাহর প্রচার করো আল্লাহটা কি তোমার ওই যখন জিজ্ঞেস করে এই কথা বলে তখন কষ্ট দেয় ঈসা নবী জঙ্গলের দিকে চলে যায় আর কি ঘটনা হয় এবং 3 রাকাত নামাজ কেন হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় এ কথা শুনে এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে মনের দুঃখে বনে গিয়ে কাঁদা
কাদা কাটা করে, মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই, তখন যে মাগরিব। শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল। ঈশার নামাজ রাত্রে কেন হলো এবং 4 রাকাত কেন হলো, কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা। আল্লাহ মুসা নবী যখন ওই ফেরাউনের সঙ্গ পঙ্গরা জ্বালা যন্ত্রণা দিচ্ছে, মুসা নবী আস্তে আস্তে যাচ্ছে আল্লাহর হুকুমে, সামনে নীল দরিয়া। আল্লাহ এবার কি করব, আল্লাহ এবার কি করব? আল্লাহর তরফ থেকে খবর আসে, হে মুসা তোমার আশা বাড়িটা তুমি নীল দরিয়ায় রাখো, বাকি আল্লাহর কাজ আল্লাহ করবে, আর তোমার কাজ তুমি করতে যাও। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক, আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ, এত ফাজিলাত ভাই, এত ফাজিলাত। আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ঘেটে হেঁটে এরপরে আমরা ভাত খাবো চেটে চেটে। হ্যাঁ, ওরা পুরুষের রান্না বুঝবে খুশির বন্যা, আর মায়েদের রান্নাঘরে আর থাকবে না কান্না। আমার আলাউদ্দিন ভাই এক্ষুনি মঞ্চে চাই, সপনা জিয়া কো তুম তাতা হাম বিসর না যাই। আলাউদ্দিন ভাই, হ্যাঁ চলো। খাগড়া যুব কমিটি, হ্যাঁ, আর গ্রামবাসী সাজে সেজে চল। খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে, খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে, খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে, খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে, খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে। এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, আমরা বললে বলবে দেখেছো পাম দিচ্ছে, আগের বছরে যেন দাউদ হয়, কিন্তু দাউদের মালিক তো আল্লাহ, কিসমতের মালিক আমার আল্লাহ। আর এই দাউদ না হলে যে আমার চলবে না এরকম কোনো ব্যাপার না। কিন্তু কেন বলার কারণ হলো এটাই যে আল্লাহ আল্লাহ রসুলের কথা, অন্য কি হলো না হলো আমার দেখার দরকার নেই, আমি দেখিনি। কিন্তু এই যে এই 10 মিনিট 5 মিনিট আধ ঘন্টা 1 ঘন্টা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের, আমরা খারাপ হতে পারি কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে আলোচনা হয়, সেই সুন্দর মজমা যে বানিয়েছেন,
এই দুনিয়াতে যদি বিনা হুকুমে গাছের একটা পাতা যদি না নড়ে আল্লাহর বিনা হুকুমে, তাহলে এই যে অনুষ্ঠান আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হবে, যে এই যে কমিটির ভাইদের যে পরিচালনায় যে অনুষ্ঠানটা হবে, এটা তো আল্লাহর বিনা হুকুমে তো আর হতে পারে না। এবিতে আল্লাহ রাজি হয়েছে এদের উপরে। এইখানে আরও অনেক মানুষ আছে, অনেক লোক আছে, তাই এনাদেরই আল্লাহ পছন্দ করেছেন, তবেই তো এনারা এই সুন্দর অনুষ্ঠান সাজিয়েছেন। জানি না তারপরে কি লিখছে দেখুন। এই কমিটির ছেলেরা 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 ওগো, এই কমিটির ছেলেরা, এই কমিটির দাদারা, এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান, মুসলমান, মুসলমান। ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান, বালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান। এই কমিটির উপর, এই যুব কমিটির উপর খোদার মাদাদ রয়েছে। খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে, খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে। আর প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে, খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে। খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, খাগড়া যুব কমিটি নূরের সাজে সেজেছে। সব জায়গায় একটা করে হয়। আমার রুল ভাইয়ের জন্য একটা স্পেশাল হোক। হ্যাঁ বলো। হ্যাঁ, রুল ভাইয়ের জন্য দুটো হোক। রুল ভাই আমাদের কাজের মানুষ। এই যুব কমিটি সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া। কোথাও রে এই যুব কমিটি সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া। কোথাও রে দেখো দেখো এই খাগড়া গ্রামেতে কি অপরূপ মেহফিল সেজেছে। দেখো দেখো এই খাগড়া গ্রামেতে কি অপরূপ মেহফিল সেজেছে। শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর, শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর। যেন মানুষের মেলা লেগেছে গো। এই যুব কমিটি সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া। কোথাও রে এই যুব কমিটি সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া। কোথাও রে এই যুব কমিটির ছেলেদের হয় না তুলনা, এই যুব কমিটি ছেলেদের হয় না তুলনা। সারা খাগড়াতে ঘুরলে এদের জোড়া পাবে না। क्या बात है, बहुत खूब। এই যুব কমিটির ছেলেদের হয় না তুলনা, এই খাগড়াতে ঘুরলে এদের জোড়া হবে না। দেখো দেখো এই খাগড়া গ্রামেতে কি অপরূপ মেহফিল সেজেছে। দেখো দেখো এই খাগড়া গ্রামেতে পরিচালনা করতে আমার জাকির দা এসেছে। নাজির দা পরিচালনা করতে আমার নাজির দা এসেছে। শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর, শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর। আবার দেখো কত ইউটিউবার এসেছে গো। যুব কমিটি সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া। কোথাও রে এই যুব কমিটি সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া। কোথাও রে এই যুব কমিটি সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া। কোথাও রে। হ্যাঁ বললাম তো ইউটিউবারের কথা।
তবে হ্যাঁ, যাই বলো তাই বলো, কুতুব আছে, কুতুবদের বাড়িতে হচ্ছে রান্না বান্না। হ্যাঁ, সেখানে দেখে এসেছি ডাল আর আলু ভাজা খাওয়ার সময় কত মজা জানো হুজাইফা। তার সাথে মোষের গোশত, কি বলবো দোস্ত, আজকে খাবো পেট ভরে, তারপরে যাব নিজের ঘরে। আর এখনো কিছুক্ষণ থাকতে হবে, ভোরের আগের যে প্রহরের স্তব্ধ অন্ধকার পরে সুপ্তি অন্তরাল হতে পাঠায়। গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি, বলো। মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? বাপের সম্মান বেশি না মায়ের সম্মান? শোনো, বলো। আজকের বেশি কথা বলে লাভ নেই, আমাদের নাজিদদা আছে, ঠিক আছে? শোনো, আমি তোমাকে বলছি, মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে, ঠিক আছে? আমি সব জায়গায় শুনেছি, কিন্তু আমার একটা সাদা মনে কাদা নেই, একটা মাথায় সবসময় প্রশ্ন জাগে। মা যদি সব দিক থেকে বড় হয়, মায়ের সম্মান সব দিক থেকে যদি বড় হয়, মা যদি বড় হয় সব চারিদিক থেকে, তাহলে আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয়? আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলি, মা যদি সব দিক থেকে বড় হয়, আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয়? হ্যাঁ। আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? ওরকম হয় না, হয় না, আবার হয় না বলা যাবে না। যদি ধরো, আমি কার কথা বলবো? তোমার করিম বলো। আমি তোমার কথা বলি। আচ্ছা বলো। তোমার যদি একটা 30 বছর, আমি রুল ভাই কই গেল? রুল ভাই, যে রুল ভাই, আমি একটা উদাহরণ দিচ্ছি, জানি না বিয়ে হয়েছে কিনা। তো রুহুল ভাইয়ের সঙ্গে যদি কার কোনো মেয়ে দেখে, রুহুল ভাই 30 বছরের ছেলে, আর যদি 35 বছরের মেয়ে ওনার আব্বা একটা দেখে, এলাকার লোকজন এসে কি বলে, কি গো চাচা, তোমার রুহুলের জন্য ছেলের থেকে মেয়ে বড় কেন? মাল কি মোটা পেয়েছে নাকি? আমি একটা কথা বলবো, মেয়ের থেকে ছেলে বড়, ওরকম হয় না। ওই কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে তখন আব্বা বলবে দিয়ে দে করে লে পালাবে। আমি একটা কথা বলি, তুমি সুরে বল, আমি তোমার। আচ্ছা ঠিক আছে, শোনো, চলো। হাদিস ও কোরআন একটু ইকো কমান, একটু কমিয়ে রাখে, অসুবিধা। হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। বলো তো, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি কে করেছে। আগে এলো, আব্বা আগে না মা আগে? বাপ আগে কে এসেছে। বড় হলো? আব্বা বাপ বয়সে বড়, তাহলে সব দিক কিন্তু মা সম্মানে বড়। এমনি মানবে না। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সিজন। তোমারি বাবা। আচ্ছা হুজাইফা, তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো তো? মাকে না দিয়ে উল্টো পাল্টা বলে, মাকে না দিয়ে। শোনো, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মায়েদের বলো রান্না বাড়া করবে, বাচ্চা কাচ্চা সামলাবে। তুমি যদি মায়েদের বলো যাও ক্যানিং এ গিয়ে টোটো চালাও, পারবে? পারবে না। তুমি মায়েদের বলো গাছে ওঠো, পারবে? পারবে না। তুমি মায়েদের কাজ যেটা সেটা, আমি যদি দাদাকে বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। কমিয়ে দাও, এমনি সব মিছে মিছে বলছি, একটু কমিয়ে দাও, কমিয়ে দেবে। বেশ বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। কিন্তু তোমার মায়েদের বলো মাগো একটু বেশ বাড়িয়ে দাও, এমন বেশ বাড়াবে অনুষ্ঠানে পুরো বেশ শেষ হয়ে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো। মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। হ্যাঁ, আমি বলছি শুনে রাখো, বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন? এখন যদি আমার মায়েদের বলি মাগো একটু বেশ বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস, কোনটা ট্রিবল, কোনটা ইকো কি আছে বাড়িয়ে দেবে। মেয়েরা চাঁদে চলে যাচ্ছে, সামান্য ইকো বাড়াতে পারবে না। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো বলে সন্তান, এমনি লজ্জা করতে পেরে। শোনো শোনো, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে।
স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। हो जाए फा तुमी बोलो और ज्ञानेर आँखी खोलो, हो जाए फा तुमी बोलो और ज्ञानेर आँखी खोलो। आमी आबुल कालाम माয়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়েছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা জন্ম দিয়েছে, মা সবকিছু করেছে অবশ্যই। আচ্ছা বলো, মা যে খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুললে, হ্যাঁ তুমি যে এত মোটা সোটা হলে, হ্যাঁ তুমি যা নজর দিচ্ছ না হয়ে যাচ্ছে। তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত থলি ভর্তি করে, তো তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এখান থেকে বকুল তলায় যাও, ঝোড়োর মোড়ে যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবো। হোটেলে গিয়ে বলে আমার মা পাঠিয়েছে, দাও দিয়ে দাও। কেন আমি ফ্রি খেতে যাবো কেন? তাহলে আমার মায়েদের কাছে টাকা নেই? টাকা তাহলে তোমার আব্বার কাছে চুরি করে? কেন চুরি করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। বলে 1000 টাকা কদিন চলবে? চলবে তো, যাও। আচ্ছা ওটা বাদ দাও, শোনো তুমি বলে একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট। আর একটা প্রশ্ন করি, বলো। তোমার মায়েদের কোনোদিন প্রশ্ন করবে যে বাপ যদি বিদেশে কাজে চলে যায় না, মায়ের কত কষ্ট হয় জানো? হ্যাঁ, বাপ বিদেশে কাজে চলে গেলে মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানির বাড়ি যায়, নানিরা তো বিয়ে দিয়েছে খাওয়ানো, তুমি এমনি মানবে না। আচ্ছা, শোনো ঠিক আছে, বলো। ওই যার ওসিলাই এলে ধরা পিতা জন্মদাতা। হ্যাঁ ঠিক বলেছি? হ্যাঁ ঠিক আছে। তো তুমি কি বিনা বাপে এসছো? না আমি টোটো করে এসেছি। বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। ভালো আচ্ছা, করে শোনো, বলো। ওই যার ওসিলাই এলে ধরা পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারই বাবা। তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। তাই বাপের সম্মান বেশি, বাবা বড়। কিন্তু হোজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো? কেন করছি? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আর ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম, এটা সবাই জানে। এছাড়া তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? এবারে জান্নাত কোথায় আছে কি করে বলবো? আল্লাহ আমাকে বলে দিয়েছে হোজাইফা তোমাকে এই জান্নাতে তো 8টা জান্নাত, কি করে বলবো? শোনো, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়? হ্যাঁ, মায়ের কদমের তলায় তো কি হয়েছে? তুমি যা টান দিয়ে বলছো মায়ের কদমের। হ্যাঁ, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। আমিও বলছি মায়ের কদমের তলায় জান্নাত, তো কি হয়েছে? কি হয়েছে মানে তুমি কি বলতে চাইছো বলো দেখি? মায়ের কদমের তলায় যদি জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে, যাবে কোথায়? আমিও প্রমাণ দেবো, আমি একদম জান্নাতের চাবি বাপের হাতে। হ্যাঁ বাপের। ঠিক আছে, আমি ওর উত্তর নেক্সট টাইমে দিচ্ছি। নেক্সট টাইম শোনো, তোমার জীবনে নেক্সট টাইম শেষ। আচ্ছা ঠিক আছে, শোনো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেয় না, শোধা যাবে না দুনিয়ায়।
মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়, আর মায়ের পায়ের তলায় জান্নাত। নাকি না জিদ্দা কি করবো, ছেড়ে দেবো নাকি? ধরবো ধরবো কষে। আচ্ছা কি করবো মানারা? হ্যাঁ একবার তকবীর দাও, নারে তাকবীর। যেটা জানে হয়ে যায় জিতে যাবে। শোনো, আমার মায়েদের জোরে তকবীর দিতে নেই, হ্যাঁ সেই জন্য আমি কি হেরে যাবো ভাবছো? কি হবে আমার মায়েরা টাকার মালা করে পাঠাবে। সে দেখা যায় তো কোথায় জায়গায় পাঠাই। শোনো, তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত, হ্যাঁ, আর মায়ের তালে দাম বেশি নাকি? এইটা বললো তো, তাহলে আমি উত্তর দিই ভালো করে শোনো। আচ্ছা বলো। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, মায়ের পায়ের তলায় জান্নাত। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। কি হইল? কি হইল? আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। আর কিছু বলবো? বলো। শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শুনবে, মোর নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা হোজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, বাপের পায়ের তলা, তো আমার বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত মানে দাদির পায়ের তলা, মানে তার মা দাদি। দাদি, হ্যাঁ। তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিটা, হ্যাঁ দাদিটা তাও তো ঠিক, দাদিটা তো মেয়ে। কি হাসছে দেখ দাদির, কি হাসছে দেখো। শোনো, দাদিটা যদি মেয়ে হয়, আস্তে করে বলি, দাদিটা যদি মেয়ে হয় আর দাদির সঙ্গে দাদার বিয়ে না হলে দাদি হতো কোথা থেকে? নাকি তাও ঠিক বলে। দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদি হতো অন্যজনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো। আর সেই দাদার কোথায় যাবে? ও কথা বলি, সেই তুমি সেই পিতা আদম মা, তুমি বলো না, শেষ করো না। ওরকম করলে তুমি বলবে তার মা, আমি বলবো তার বাপ, তার মা, 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 মানে পিড়ির পিড়ি যাচ্ছে তার বাপ, তার মা, তার বাপ করে সেই সাথে মা হাওয়া। মা হাওয়া, তারপরে মা হাওয়ার পরে পিতা আদম, হ্যাঁ তারপরে পিতা আদমের পরে কিরকম হয় না? শোনো, তোমার হাঁড়ি কপ্পু শেষ, কপুর বের করবো। থাক, 12টা বেজে গেছে, রান্না ঠান্ডা হয়ে যাচ্ছে। শোনো ও হোজাইফা, আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। কেন? বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসে আব্বা মা দুজনকে লাগবে, শুধু মা মা করলে হবে না। শোনো, আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো। হোজাইফা ও কালাম বলে এমে হান্নান, কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে তারে প্রমাণ। লো জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে। প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সিজদা। হাদিস ও কোরআন তোমারি বাবা। কেমন দিলাম কালাম দাদা?
খুব ভালো হয়েছে। যাই হোক, আর দুটো কথা বলিনি, অনেকক্ষণ সময় নিলাম। এই গজলের উদ্দেশ্য তারপরে আমাদের নাজিদদা আরও ভালো করে ভেঙে বলে দেবে, আমি বলে দিই। এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয়। ও বললো মায়ের সম্মান বেশি, মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, মা কী করে। আমাদের উদ্দেশ্য কিন্তু খারাপ কিছু নয়, যে মানুষকে শুধু হাসানোর জন্য, এরকম কি ব্যাপার নয়। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। আয় আয় আকাশের চাঁদা, এই নে চুমা দে এর পায়। আয় আয় আকাশের চাঁদা, এই নে চুমা দে এর পায়। মোর মাসুমলি মোর মাসুমলি জানের কোলি, তুই এলি বাপ রোজার মাসে। একটু দুধ খারে শোধো, মধু নিয়ে দেখে আসে। ওরে ওরে মালিকা, ওরে হোরে মালিকা, তোরা ফিরে যা, রেখেছে রোজা লাল আমার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। ধন্যবাদ। এবার শহীদে কারবালা ইমাম হোসেনকে নিয়ে শানে শাহাদাত পরিবেশন করে আজকের এই সুন্দর লাব্বাইকে ইয়া রাসূলুল্লাহ বলো। ওই সব মিক্স করে গিয়ে দাও। হ্যাঁ অকাফ, তোমরা কি প্রতিবাদ করবে বলছো? হ্যাঁ ঠিক আছে, আমি গিয়ে গাইবো, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো, আমি কালকে গজলটা রেকর্ডিং করেছি, আজকে কমপ্লিট হয়েছে, কালকে শুটিং করে মোটামুটি শুক্রবার পর্যন্ত আমি ছাড়বো আমার চ্যানেলে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার পরে ছাড়তে হবে কিন্তু, হ্যাঁ কিন্তু তার আগে আমি গাইবো। আর তোমরা যে কটা ছেলে, যে কজন আমাদের সেটিংয়ের লোক, যেরকম গরুওয়ালা ভাই, আমাদের জাকির ভাই, গিরিল ভাই, আমাদের রুল ভাই, এবার আরও দুটো তিনজন আছে, আমি নাম জানি না। হ্যাঁ তারপরে ওই ছোট খোকা ভাই, যে ছোট খোকা, ওই হ্যাঁ হ্যাঁ ওই ছোট খোকা বলে, ও সেখানে সে কথা কও, সেই ছোট খোকা। ওরা হচ্ছে আমাদের, এরা নিজের মানে যা বলি শোনে। কিছু কিছু মানুষ আছে, মানে খারাপ ভাববে না, আমি যেটা বলি সেটা খাস করে আমি যদি বললাম হয়তো এই কথাগুলো ছাড়বে না ভাই, সেই কথাগুলো দিয়ে আর সেই থাম্বেলটা লিখে ছাড়বে এরকম। হ্যাঁ হ্যাঁ তাহলে তো ওইটা উর্দুটা গেয়ে দাও।
पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। सरकार की आमद, दिलदार की आमद, पुरनूर की आमद, दिल थाम के बोलो पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो रसूल अल्लाह। इको कम ना, একটু মনিটরটা কমিয়ে দাও, গেইনটা না ওঠে, গেম উঠছে খালি চেক চেক। হ্যালো, ইকোটা বাড়ো, টাইমটা বাড়ো, লং করো, চেক। খালি চেক, হ্যালো, চেক। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, ऊंचे में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम पे ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह। ईद मिलादुन नबी के शबे चरागा करके हम कब्र नूरे मुस्तफा से जगमगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम पे ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। करिया 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 बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानों हाथ में डाले हार चलो। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानों हाथ में डाले हार चलो। हुब्बे नबी में हर दिल में तुम जाके दीप जलाओ। ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा
मिटा देंगे, हम जान लुटा देंगे, नामों से आका पाए हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या तड़प रहा है मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना। ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना, ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना। एक रोज होगा जाना सरकार की गली में, एक रोज होगा जाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में। मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना। ए दवा वही मिलेगी, ए दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना मदीना, 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 बोलो मदीना मदीना मदीना। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना। ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना, ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना। एक रोज होगा जाना सरकार की गली में, एक रोज होगा जाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में। मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना। ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना मदीना, 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 बोलो मदीना मदीना मदीना। मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु शफायतेर कांडारी रसूल अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु। থাকি ভুলে গেছি বাদ দাও। এইবারে ওয়াকাবের গজলটা গাইতে হবে, নালে তারপরে আমাদের শহীদি